একটা সুশীল জনগোষ্ঠী কথা বলে বারবার যে শুধুমাত্র সকল জ্যামের কারণ নাকি শুধুমাত্র রিকশা। ভাইরে, গরিবের পেটে লাথি দেওয়ার এত ইচ্ছা কেন? আপনারা যে কথাই কথাই একটার জায়গায় 3টা গাড়ি কিনেন, সেটা কি জ্যামের কারণ নয়? আপনারা গাড়ি কিনা বন্ধ করেন, প্রত্যেক পরিবার একটার বেশি 2টা গাড়ি ব্যবহার করতে পারবে না, এই ধরনের আইন তৈরি করেন, দেখবেন তাহলে ঢাকা শহরে জ্যাম অর্ধেক কমে গেছে, রিকশা বন্ধ করতে হবে না। আপনারা দেশের একটা ব্যাপক জনগোষ্ঠীকে নিষ্পেষিত রেখে দেশের উন্নয়নের কথা বলছেন আমরা একটি প্ল্যান নিয়ে এসেছি, দেশকে পরিবর্তন করে দিব। দেশের পরিবর্তন বলতে যদি আপনারা মনে করেন শুধুমাত্র বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের পরিবর্তনই দেশের পরিবর্তন, তাহলে আপনাদের কথা ঠিক আছে। কিন্তু কৃষক শ্রেণী, শ্রমিক শ্রেণী, জেলে মজুর, খেটে খাওয়া রিকশাওয়ালা কিংবা গার্মেন্টস শ্রমিক কিংবা প্রবাসী ভাইদের জীবন মানের উন্নতি না হলে, পরিবর্তন না হলে সেটা কিসের দেশের পরিবর্তন আমরা সেটা বুঝতে পারছি না। আপনারা আমাদেরকে বিভিন্ন স্বপ্ন দেখান, স্বপ্নের কথা বলেন, কিন্তু দেখি যে হচ্ছে বলেন যে দলীয় বিবেচনায় আমরা জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র শ্রমিক জনতা সকলে একসাথে আমরা রাজপথে থেকেছি বলেই আপনি লন্ডন থেকে দেশে এসে হয়তো বা প্রধানমন্ত্রীর আসনে বসতে পেরেছেন। আপনারা ক্ষমতায় এসে আগের বিসি যারা অনেক বেশি যোগ্য ছিল তাদের চাইতে অযোগ্য অথর্ব শুধুমাত্র বিএনপির চাটাচাটি করতে পারে তাদেরকে বিসি নির্বাচন করেছেন। এর মধ্য দিয়ে মূলত ছাত্রদের সাথে আপনারা প্রতারণা করে শিক্ষা ব্যবস্থা আবারও দলীয় ক্যাডারদের হাতে তুলে দেওয়ার চিন্তায় মগ্ন হয়েছেন এবং সেই ব্যবস্থা করেছেন। আমরা বলেছি সুশাসনের কথা, এদেশের মানুষ সরকারি সকল প্রতিষ্ঠানে দক্ষ জনবলের মাধ্যমে সেবা পাবে এই ধরনের নিশ্চয়তা চেয়েছিল। এই কারণে দেশের জনতা, সাধারণ মানুষ প্রত্যেকে রাজপথে নেমে এসেছিল। কিন্তু দেখলাম সরকারি সেবাদানের সংস্থাগুলোতে আপনারা দলীয় লাঠিয়াল নেতাদেরকে চেয়ারম্যান কিংবা সভাপতি করে বসিয়ে দিয়েছেন। আপনারা জাতির সাথে, জনতার সাথে বারবার প্রতারণা করেছেন। আমরা জানি না কোন বিবেচনায়, কোন যোগ্যতার বিবেচনায় গতকালকে আপনারা দেশের 11টি প্রতিষ্ঠানে, গভর্নমেন্ট প্রতিষ্ঠানে আপনারা দলীয় নেতাদেরকে প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন। আমরা গণতান্ত্রিক বিকাশের জন্য বারবার দাবি জানানো সত্ত্বেও সিটি কর্পোরেশন গুলোতে আপনারা দলীয় নেতাদেরকে প্রশাসক নিয়োগ দিয়েছেন যারা জনগণের ভোটে প্রত্যাখ্যিত হয়েছিল। জনগণ যাদেরকে পরাজিত করে দিয়েছিল, পছন্দ করে নাই, তাদেরকে আপনারা সিটি কর্পোরেশন গুলোতে প্রশাসকের ভূমিকায় অবতীর্ণ করেছেন। এর মধ্য দিয়ে মূলত জনগণের সাথে প্রতারণা করেছেন। আপনারা বিভিন্ন জেলা পরিষদে দলীয় প্রশাসক নিয়োগ দিয়েছেন। আপনারা অনেক ক্ষেত্রে আমরা দেখলাম নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি শিল্প বাণিজ্যের কেন্দ্রস্থল, একটি ইউনিয়নের প্রশাসক নিয়োগ দিয়েছেন, মেম্বার পর্যায়ের প্রশাসক সহ সকল দলীয় নিয়োগ দিয়েছেন শুধুমাত্র লুটে পুটে খাওয়ার জন্য। জুলাইয়ের এই দিনে দাঁড়িয়ে বলবো, আপনারা ভরসা রাখুন, আপনারা আস্থা রাখুন। যারা আমরা জুলাই গণঅভ্যুত্থানের সময় অস্ত্রের মুখে দাঁড়িয়ে এদেশের মুক্তির আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, ইনশাআল্লাহ আগামীতে এদেশের সকল শ্রেণী পেশার মানুষের মুক্তির আন্দোলনও আমরা সামনের সারিতে থাকবো ইনশাআল্লাহ। ইনকিলাব ইনকিলাব।